আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো তোমরা কি জানো যে বাংলাদেশ গত 2 দিন আগে 27 তারিখে একটা বিশ্ব রেকর্ড করছে? বাংলাদেশের এসিআই মোটরস একই সাথে একই জায়গা থেকে 350 ট্রাক্টর সেল করছে। চিন্তা করা যায়। আর এটার কারণে গিনেস বুক ওয়ার্ল্ডে তারা নাম লিখাইছে। তো আমিও সেই প্রোগ্রামে ছিলাম অ্যাজ এ অফিসিয়াল পারসন। বাইরে প্রচণ্ড রোদ আর গরম ছিল, তো আমি ভাবলাম যে একটু আখের রস খেয়ে গলাটাকে একটু ঠান্ডা করি। আর ফাইনালি ওয়েট করতেছিলাম, তো আমাদের এমডি স্যার, ফরেনার যারা ভিজিটর্স এবং এর এই নীলপরিগুলো ব্র্যান্ড প্রমোটার সাথেই ছিল। তো ওনারা আসছিল আসলে স্পিচ দেওয়ার জন্য অ্যান্ড সব কিছু পর্যবেক্ষণ করার জন্য। এরকম বিশাল প্রোগ্রাম এর আগে কখনো হয়েছে কি না আমার জানা নেই, তবে চারিদিকে ছিল এরকম মেলার মতো পরিবেশ এবং সবাই শুধু একটা উৎসবের মতো মজা করতেছিল। এখানে কাস্টমার্স থেকে শুরু করে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সব স্তরের লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কারণ এই মেলাটি তো আয়োজন করার জন্যই দেখা গেছে যে 4 থেকে 5 দিন সময় নিয়েছে। দেখো চারিদিকে আমি দেখাচ্ছি। তো মেইন থিম ছিল 350 জন কাস্টমার্স, তারা একদিনে 350টা ট্রাক্টর তারা হাতে পেয়েছে। আর এটাই ছিল সেই বিশ্ব রেকর্ড। তো অলরেডি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমাদের এমডি স্যার সুব্রত রঞ্জন স্যার তার স্পিচের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা এবং এসএ মোটরসের ফিউচার নিয়ে কিছু কথা বলছেন। অ্যান্ড সবশেষে আমরা এই যে খাওয়া দাওয়া খেয়ে শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করি।